আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা নুরানি কায়দার পর্বগুলো শুরু করব ইনশাআল্লাহ। তো প্রথমে এই ভিডিওতে আমরা আলিফ বা তা থেকে শুরু করব। তো আপনারা যারা কোরআন শিক্ষার জন্য আগ্রহী আছেন, তো সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি ঘরে বসে মোবাইলে অযথা কিছু না দেখে নুরানি কায়দা এক একটা করে সবগুলো পর্ব দেখে দেখে শিখে নেওয়ার চেষ্টা করুন। আমি এই চ্যানেলে নুরানি কায়দা নামে প্লেলিস্ট বানিয়ে রাখব, আপনারা ওখান থেকেও সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তাহলে চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো আলিফ, এরপর এটা বা, এরপর তা, এরপর সা। এটা দেখুন আলিফ, আলিফ বা তা সা। এই আলিফ বাতাগুলো এগুলো যে আমরা পড়ব খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আলিফ বা কোনটা আলিফ কোনটা বা কোনটা তা এগুলো দেখে দেখে একবারের জায়গায় আপনি 2-3 বার করে দেখুন, অসুবিধা নেই। দরকার হয় ভিডিওটি ডাউনলোড করে নেবেন। বারবার দেখে আপনি এতটুকু আপনার মাথার মধ্যে রাখবেন যে যখনই আপনার মনে পড়বে বা কেউ বলবে যে আলিফ বা তা জিম দাল এগুলো যে আছে এই অক্ষরগুলো যখন আপনি উচ্চারণ করবেন সেই অক্ষরটি যেন আপনার মনের মধ্যে ভেসে ওঠে, এতটুকু আপনাকে চিনে নিতে হবে। আপনাকে এতটুকু এই অক্ষরগুলোর সাথে পরিচিত হতে হবে, তাহলে আপনি অতি দ্রুতই এই শব্দগুলো চিনতে পারবেন এবং মুখস্থ করে নিতে পারবেন। তো আমরা চলুন এখান থেকে শুরু করি। এটা হলো আলিফ, এরপর এটা বা। বা দেখুন বাটা যে এভাবে আছে এর তলে একটা নোক্তা আছে, এই ফোঁটাগুলো যে আছে এগুলো আপনাকে বেশিরভাগ ধ্যান রাখতে হবে, বেশিরভাগ মনোযোগ দিতে হবে। এটাকে নোক্তা বলা হয়। এই নোক্তাগুলো এই দেখুন বা, এটা বা, এরপর আছে এই বার মতোই কিন্তু এটা এসেছে, শুধু এই নোক্তাটা বার তলে এক নোক্তা হয়েছে, আর এটা যে আছে বার মতনই আছে, এর উপরে শুধু পেটের মধ্যে দুটো নোক্তা আসার কারণে এটা তা হয়ে গিয়েছে। এরপর দেখুন এই তাটাই আবার এখানে আছে, এর পেটের মধ্যে আবার 3টা নোক্তা এসেছে, যার জন্য সা জিবার আগায় নিয়ে আসতে হবে, সা পাতলা করে সা এভাবে বলবেন। আলিফ, এরপর বা, এরপর তা, এরপর সা। দেখুন আলিফ বা তা সা, এই বা তা সা এটা কিন্তু একই, শুধু নোক্তার জন্য উচ্চারণটা পরিবর্তন হয়েছে। নোক্তাগুলো সেই জন্য আপনাকে বেশিরভাগ ধ্যান রাখতে হবে। এরপর আমরা পড়ব জিম। এটা দেখুন জিমের পেটে, এই জিমটা এভাবে এসেছে, জিমের পেটে এক নোক্তা, এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। যখন বলবেন জিম তখন যেন আপনার মনে হয়ে যায় যে জিমের পেটে এক নোক্তা, তাহলে এটাই জিম হবে। এরপর হা, এটা গলার ভিতর থেকে আসবে, হা হা এভাবে। হাটা দেখুন এটা কিন্তু খালি, এটা নোক্তা নেই। জিম এক নোক্তা আছে পেটের মধ্যে, জিমটা এবার এখানে এসেছে, নোক্তা না থাকার কারণে হা হয়ে গিয়েছে। এরপর খ, খ, এই হাটাই দেখুন এখানে আছে, কিন্তু এটার উপরে একটা নোক্তা আসার কারণে এটা খ খ হয়ে গিয়েছে। তো এগুলো ধ্যান রাখবেন। জিম, হা, খ, এরপর দাল। এখানে দেখুন বাংলা দিয়েও লেখা আছে, আপনি উচ্চারণের জন্য সুবিধা হবে উচ্চারণ করতে। দাল জাল এভাবে বাংলা দিয়ে আছে, কিন্তু বাংলা দিয়ে পড়লে কি আপনার উচ্চারণটা যদি শুনে শুনে না মুখস্থ করেন তাহলে আপনার সহি শুদ্ধ হবে না। সেজন্য আমি যে বলবো আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। বাংলাটা দেওয়া আছে শুধু শব্দটাকে উচ্চারণ করার জন্য, কিন্তু সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হলে যেভাবে পড়ছি আমি সেভাবে আপনাকে পড়তে হবে। এটা দাল, এরপর লাল, এটাও দেখুন দাল, এই দালটাই আবার এসেছে একটা নোক্তার কারণে, উপরে একটা নোক্তা আছে সেই জন্য জাল, দাল লাল। এরপর র, রটা কিন্তু খালি, এটা কোনো নোক্তা নেই।
র, এরপর যা, এটা শক্ত করে মুখের মধ্যে জবানে একটু শক্ত করে নিয়ে আসতে হবে, যা, যা, র, যা। তো এটা আমরা পড়লাম। এরপর সিন, এটা সিন, সিনের কিন্তু কোনো নুক্তা নেই, এটার কোনো নুক্তা নেই, সিন। এরপর এই সিনটাই দেখুন পরবর্তী আসছে, শুধু এর উপরে 3টা নুক্তা থাকার কারণে এটা হলো শিন, এটা পাতলা, সিন এভাবে। এরপর এটা শিন, এটা মোটা করে পড়তে হবে, শিন, সিন, শিন। এরপর সদ, সদ, এটা নুক্তা নেই। এরপর সেই সদটাই এসেছে শুধু একটা নুক্তার কারণে, এটা হলো দদ, দদ, সদ, দদ, সদ, দদ। তো এটা আমরা পড়লাম। এরপর দেখুন ত, ত দেখুন এটা এটা তর কোনো নুক্তা নেই, এই তটা এবার পরবর্তী আসছে একটা নুক্তার কারণে, এটা হলো জ, এটা ত, এটা জ, ত, জ। এটা যেবার একটু আগালে আসবে, একটু পাতলা করে পড়তে হবে, জ। এরপর আইন, আইনটা দেখুন কিভাবে আছে, অক্ষরগুলো ভালোভাবে দেখে নেবেন, হরফগুলো চিনে নেওয়ার চেষ্টা করবেন। আইনটা এটা এর পেটেও নুক্তা নেই, উপরেও নুক্তা নেই, এটা খালি আইন। এরপর দেখুন এই আইন এখানে আছে উপরে একটা নুক্তার কারণে, এটা হলো গাইন, গাইন, এটা আইন, এটা গাইন। এরপর আমরা পড়ব ফা, ফা, এটা একটা নুক্তার কারণে একটা নুক্তা আছে, ফার দেখুন একটা নুক্তা আছে উপরে, ফা। এরপর কফ, এটা একটু মুখের ভেতর থেকে আনবেন, কফ, কফ, এভাবে পড়তে হবে, কফ। এটা দুটো নুক্তা আছে এর উপরে, কফ। এরপর কাফ, এটা কফ, এরপর এটা কাফ, এটা নুক্তা নেই, কাফ। এরপর লাম, এটা কিন্তু লাম, লাম নুক্তা নেই, লাম খালি, লাম। এরপর মিম, মিমেরও কোনো নুক্তা নেই, মিম। এরপর নুন, নুন, নুনের দেখুন পেটে একটা নুক্তা আছে, এটা খেয়াল রাখবেন, নুন। এরপর ওয়াও, ওয়াও। এরপর হা, হা, এটা কিন্তু আমরা পড়ছিলাম, দেখুন হা কিন্তু দুটো আছে, এটা খেয়াল রাখবেন। এই জিম হা, এটা কিন্তু বড় হা আর এটা ছোট হা। বড় হা যেটা, এটা উচ্চারণ হবে এভাবে, হা, হা, গলার ভেতর থেকে আসবে। আর এটা হলো হা, এটা নর্মালিভাবে আপনি বলতে পারেন, হা এভাবে উচ্চারণ হবে, হা এভাবে। এরপর হামজাহ, হামজাহ, এটা দেখুন এটা হলো হামজাহ। এরপর এটা ইয়া, এরপর এটাও ইয়া, এটাও ইয়া, এটাও ইয়া, দুটো কিন্তু ইয়া, এটা এক সাইজের, এটা আরেক সাইজের, দুটো ইয়া। তো এইগুলো আমরা পড়লাম। এবার চলুন আলিফ বাতা থেকে আমরা প্রথম থেকে আরও একবার পড়ে নিই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন। এটা গলার ভেতর থেকে আসবে এই উচ্চারণটা, আইন, ঠিক এইভাবে। এরপর গাইন, ফা, কফ,
কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। তো আলিফ বা তার হরফ কয়টা আমরা পড়ে নিলাম। এবার চলুন এখানে দেখুন হরফ পরীক্ষা। এই হরফগুলো এখানে উল্টাপাল্টা করে দেওয়া আছে, এগুলো আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য, পড়াটা আরও একটু দ্রুত হওয়ার জন্য, স্পিড হওয়ার জন্য এগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে। নুক্তা দিয়ে আপনাকে চিনে নিতে হবে। আমি প্রথমেই বলছি নুক্তার দিকে ধ্যান রাখবেন, খেয়াল রাখবেন। নুক্তাগুলো দিয়ে অক্ষরগুলো অতি সহজেই চিনতে পারবেন। এখানে দেখুন তা, ত, এই তো তা। এরপর ত কোথায় আছে আপনি এক একটা করে এগুলো কোনটার পরে কোনটা আছে এখানে আপনি সবগুলো খুঁজে পাবেন। তা প্রথমে আসছে এই দেখুন তা। এরপর তটা আপনি পাবেন এই তো ত। এরপর সা, এই দেখুন তারপরে এই তো সা। এরপর সিন, সিনটাও আপনি এখানে পাবেন এই সিন। এরপর শিন, এই শিন। এভাবে এগুলো দেখে নেবেন। তো এটা হলো তা, ত, সা, সিন, শিন, সদ, হা, হা, খ, কফ, লাল, জা, দদ, য, আলিফ, আইন, নুন, বা, ফা, গাইন, ইয়া, তা, মিম, লাম, দাল। তো এটা দেখুন এইভাবে পড়তে হবে। এটা আরও একটু তাড়াতাড়ি পড়বেন, পড়তে পড়তে তাড়াতাড়ি পড়ে নেওয়ার চেষ্টা করবেন যেন আরও স্পিড হয়, আরও যেন দ্রুত পড়তে পারেন। তাহলে আপনার উচ্চারণগুলো আরও ভালো হবে এবং পড়াটাও স্পিড হবে। তো চলুন আমরা আরও একবার পড়ে নেই। তা, ত, সা, সিন, শিন, সদ, হা। এটা কিন্তু বড় হা, বড় হাটা, এই তো বড় হা, এভাবে উচ্চারণ করবেন। আর ছোট হা এটা, এই তো ছোট হা। এটা হা, এটা হা, হা, খ, কফ, লাল, জা, দদ, য, আলিফ, আইন, নুন, বা, ফা, গাইন, ইয়া, তা, মিম, লাম, দাল। তো হরফ পরীক্ষা এটা আমরা পড়ে নিলাম। এরপর দেখুন যুক্তাক্ষরের সাথে মিলিত হরফের আকৃতি। যুক্তাক্ষরের সাথে এগুলো মিলিত হরফ যেগুলো আছে এগুলোর আকৃতি এখানে দেখানো আছে, এগুলো আমরা পড়ে নিই। এটা হলো আলিফ, এরপর বা, তা। এই আলিফ বা তা দেখুন এখানে আছে, এই তো এটাও কিন্তু আলিফ। এরপর এটাও আলিফ, এটা আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ। প্রথমে একটা আছে, এরপর দেখুন দুটো আকৃতিতে এখানে আছে, এই দুটো দেখানো আছে। এই আলিফ, এটাও আলিফ। প্রথমে এটা আলিফ, এরপর এটাও আলিফ, এটাও আলিফ। এরপর বা, এটাও বা নোক্তা দিয়ে আপনাকে চিনতে হবে। নোক্তাটা সবসময় খেয়াল রাখবেন, নোক্তাই হলো আসল। নোক্তাটা দিয়েই আপনি অক্ষরগুলো চিহ্নিত করতে পারবেন। এই দেখুন নোক্তা আছে, বা উপরের এটা সাধারণ বা, আলিফ বা তার সাথে আছে। আর কোরআনের ভিতরে আপনি এভাবে পাবেন, এই 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 আকৃতিগুলো কিন্তু আপনি কোরআনের ভিতরে এরকম হুবহু এরকম পাবেন না। সেই জন্য নোক্তা দিয়ে আপনাকে চিনে নিতে হবে। এটা বা, এরপর এটাও বা, এটাও বা, এরপর তা, এটা এটা দেখুন তা, এখানে তিনটা তা আছে। এটাও তা, এটাও তা, এটাও তা। এটা তা, এটাও তা, এটাও তা। এরপর জিম, দাল, আইন, ফা। তো এখানে দেখুন সবগুলোরই তলে দিয়ে আরও ভিন্ন আকৃতি আছে, সেগুলো এখানে দেখানো আছে। এটা জিম, এটা দেখুন সাধারণ জিম। এরপর যে আছে এটাও জিম। এরপর দাল,
এটা এর পরেরটা, এটা তলেরটা, এটাও দাল, এরপর আইন, এরপর এটাও আইন, এটাও আইন। দেখুন এখানে আপনাকে অক্ষরগুলো চিনে নেওয়ার জন্য সেই জন্য আরও সুবিধা হবে যদি এইগুলো যদি পড়তে পারেন, এগুলো পড়বেন, পড়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি অতি দ্রুতই অক্ষরগুলো, হরফগুলো চিনে নিতে পারবেন। এটা আইন, এই দুটো, এটাও আইন, এটাও আইন। এরপর ফা, এর তলেরটা, এটাও ফা, এটাও ফা। তো এটা আমরা পড়লাম। এরপর দেখুন কাফ, এটা কাফ, এই তো কাফ, এই কাফটা এখানে আছে। এই কাফটা আরও কয় ধরনের হতে পারে তলে দেখুন। এটা দেখুন কাফ, এর তলে এটা 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 আছে এখানে দুই ধরনের, এটাও কাফ, এটাও কাফ, এটা ছোট কাফ, কফ ওটা না কিন্তু, এটা কাফ, এটাও কাফ, এটাও কাফ, এটাও কাফ। এরপর লাম, এটাও লাম, এটাও লাম। এই দেখুন লাম, তলে দেখুন দুই ধরনের দেওয়া আছে, দুইটা আকৃতি, আর এটা সাধারণ আমরা যে পড়ি আলিফ বা তার সাথে, সেই লাম। এটাও লাম, এটাও লাম। এরপর মিম, এটা মিম, এটাও মিম, এটাও মিম, এটাও মিম, এটাও মিম। এরপর নুন, এটা নুন, এটাও নুন, নুক্তা দিয়ে শুধু চিনে নিতে হবে, নুন, নুন। এরপর এটা হা, এটাও হা, এটা তিনটা আছে এখানে, এটাও হা, এটাও হা, এটাও হা, এটা ছোট হা। হা যে পড়ছিলাম আমরা, এই তো এটা না কিন্তু, এটা ছোট হা, হা এভাবে আসবে, হা, 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 এভাবে পড়তে হবে। এটা হামজাহ, এটাও হামজাহ, এটাও হামজাহ, হামজাহ, হামজাহ। এরপর এটা ইয়া, এটাও ইয়া, এটাও ইয়া, 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 এভাবে পড়তে হবে। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি ভিডিওটি কয়েকবার দেখেন, ইনশাআল্লাহ আপনি অতি সহজেই এই সবকটি শিখে নিতে পারবেন এবং আমাদের সাথে কুরআন শিক্ষার এই পর্বগুলো পার্ট বাই পার্ট পরবর্তী পাওয়ার জন্য আমাদের এই হাবিব ইসলামিক গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আমরা যখনই এই নুরানি কায়দার পর্বগুলো আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনি সবার আগে পেয়ে যাবেন এবং আপনি এই সবকটি নিজে শেখার পাশাপাশি আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করুন এবং কুরআন শিক্ষার দিকে এগিয়ে যেতে সবাইকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।